রাজবাড়ী ইউনিটেড রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রিবার্ষিক নির্বাচন আগামী 29 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র ইতোমধ্যে ব্যানার পোস্টারে সাজসজ্জায় উৎসব মুখর পরিবেশ ধারণ করেছে। বাবলু শেখের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রাজবাড়ী ইউনিটেড রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের ব্যাপক প্রচারণায় পুরো জেলা নির্বাচনী আমেজে জমে উঠেছে বলে জানা যায়। আগামী 29 নভেম্বর রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে, যেখানে নিবন্ধিত 1146 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। মোট 27 জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি পদে 3 জন, সম্পাদক পদে 6 জন এবং সাধারণ সদস্য পদে 18 জন রয়েছেন বলে নির্বাচন সংশ্লিষ্টরা উল্লেখ করেন। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুর রৌফ হিটু প্রচারণায় জানাচ্ছেন বলে ভোটাররা জানান। নির্বাচিত হতে পারলে আজীবন সদস্যদের যথাযথ মূল্যায়ন এবং মানবিক সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। দীর্ঘদিন রক্তদান কর্মসূচি ও বিভিন্ন সেবামূলক সংগঠনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বলে তিনি প্রচারণায় তুলে ধরছেন। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। আগামী 29 নভেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের নির্বাচন। আমি একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমি 1 নম্বর ব্যালটের ক্রমিক 3-এ আমার নাম থাকবে, অর্থাৎ 3 জনের মধ্যে আমার নামটি থাকবে সবার শেষে। আমি সম্মানিত আজীবন সদস্যদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমাকে আত্মমানবতায় কাজ করার জন্য আমার ক্রমিক 3-এ ভোট প্রদান করতে। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।